জান্নাতের বাগানে এক প্রশ্ন, বহু বহু যুগ আগের কথা। মদিনার এক ছোট্ট মসজিদে মাগরিবের নামাজের পর বৃদ্ধ আলেম শায়েখ আব্দুর রহমান তার ছাত্রদের নিয়ে বসতেন। তার দাড়ি ছিল তুলোর মতো সাদা, চোখ দুটো ছিল গভীর সমুদ্রের মতো, যেন সেই চোখে অনেক কিছু দেখা আছে, অনেক কিছু জানা আছে। সেদিন তার সবচেয়ে কৌতূহলী ছাত্র 12 বছরের ইউসুফ হঠাৎ জিজ্ঞেস করল, শায়েখ, আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে অনেক দিন ধরে। শায়েখ মৃদু হেসে বললেন, বলো। ইউসুফ বলল, আল্লাহ তাআলা বানর কেন বানিয়েছেন? এই প্রাণীটা দেখতে অনেকটা মানুষের মতো, এটা কি শুধুই কাকতাল? মসজিদে হালকা নীরবতা নেমে এলো। বাইরে সন্ধ্যার বাতাস খেজুর গাছের পাতা নাড়াচ্ছিল। শায়েখ ধীরে বললেন, ইউসুফ, তুমি কি সত্যিই জানতে চাও? জি শায়েখ। তাহলে আজ রাতে একটি কিস্সা শোনো। বনি ইসরায়েলের যুগে ফিলিস্তিনের সমুদ্র উপকূলে ছিল একটি শহর। শহরের নাম ছিল আইলা। আজকের আকাবা বন্দরের কাছাকাছি সেই জায়গা। সেই শহরের লোকদের উপর আল্লাহর হুকুম ছিল, শনিবার কোনো মাছ ধরা যাবে না। এটা ছিল ইবাদতের দিন। কিন্তু শনিবার এলেই মাছ দলে দলে উপকূলে চলে আসত, আর বাকি 6 দিন কোনো মাছ দেখা যেত না। এটা ছিল পরীক্ষা। শহরের এক ব্যবসায়ী বলল, শুক্রবার রাতে জাল ফেলে রাখলে তো নিষেধ নেই, রোববার সকালে তুলে নিলেই হলো। এভাবে শুরু হলো ধোঁকা। একজন করল, তারপর আরেকজন। অল্পদিনেই পুরো শহর এতে জড়িয়ে গেল। কিন্তু কিছু সৎ মানুষ প্রতিবাদ করল। এক নেককার বৃদ্ধ বললেন, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, তিনি তোমাদের নিয়ত দেখেন। কিন্তু মানুষ হাসল। তারা বলল, বুড়ো হয়েছ, বুঝো না। শহরের মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেল। প্রথম দল, যারা সরাসরি আইন ভাঙছিল। দ্বিতীয় দল, যারা চুপ ছিল। তৃতীয় দল, যারা সতর্ক করছিল। কুরআনের সূরা আরাফে আল্লাহ বলেছেন, যারা সতর্ক করেছিল আমি তাদের বাঁচালাম, আর যারা জুলুম করেছিল তাদের দিলাম কঠিন শাস্তি। এক রাতে পুরো শহর আনন্দে মেতে উঠল। সেই রাতে নেককার বৃদ্ধ তার ঘরে দোয়া করছিলেন। ভোর হল, কিন্তু শহর নিস্তব্ধ। তিনি বাইরে এসে যা দেখলেন, তার লাঠি হাত থেকে পড়ে গেল। বাজারের সব মানুষ বানরে পরিণত হয়েছে। তাদের চোখে ছিল মানুষের চেনা দৃষ্টি। তারা কাঁদছিল, কিন্তু আর কথা বলতে পারছিল না। হাদিসে এসেছে, তারা 3 দিন বেঁচে ছিল, তারপর সবাই মারা গেল। তারা কোনো বংশ রেখে যায়নি। আজকের বানর তাদের বংশধর নয়। আল্লাহ শুরু থেকেই বানর সৃষ্টি করেছেন, কিন্তু সেই ঘটনা ছিল একটি সতর্কবার্তা। এবার শায়েখ ইউসুফের দিকে তাকিয়ে বললেন, তুমি জিজ্ঞেস করেছিলে আল্লাহ বানর কেন বানিয়েছেন। প্রথমত, আল্লাহ প্রতিটি প্রাণী সৃষ্টি করেছেন তার প্রশংসার জন্য। দ্বিতীয়ত, কিছু সৃষ্টি হয় নিদর্শন হিসেবে। তৃতীয়ত, কিছু ঘটনা হয় সতর্কবার্তা হিসেবে। আইলার কাহিনী আমাদের শেখায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। নিয়ত যদি খারাপ হয়, চালাকি কোনো উপকার করবে না। শায়েখ ধীরে বললেন, ইউসুফ, মনে রেখো, আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন, কিন্তু সেই সম্মান রক্ষা করতে হয় আনুগত্য দিয়ে। মসজিদে নীরবতা নেমে এলো। ইউসুফ মাথা নিচু করে বসে রইল। তার চোখে চিন্তার ছায়া। বাইরে রাত নেমেছে, আকাশে তারারা জ্বলছে, আর মসজিদের ভেতরে এক কিশোরের হৃদয়ে জন্ম নিচ্ছে এক নতুন